আসসালামু আলাইকুম। বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে দ্বিতীয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড, পাকিস্তানের লাওয়ারপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তো বাংলাদেশ কি নিউজিল্যান্ডকে অবশ্যই হারাতে পারবে? আমরা যদি দেখি পরিসংখ্যান কি বলে, তো বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলা হয়েছে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে আমরা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে পরাজিত করেছি এবং বাংলাদেশের মাটিতে পরাজিত করেছি। তো আমাদের যে নিউজিল্যান্ড পাকিস্তানে ইতিমধ্যে এগিয়ে আছে, কারণ তারা ট্রেনশিয়া সিরিজ খেলেছেন। বাংলাদেশ লাহোরে পৌঁছেছেন পরশুদিন যেহেতু, তো বাংলাদেশের থেকে নিউজিল্যান্ডের কন্ডিশন তাদের চেনাও বেশি, বাংলাদেশে একটু কম। হ্যাঁ, গত ম্যাচে আমরা ভারতের সঙ্গে পরাজিত হয়েছি, খুবই একটা সম্মানের সাথে যে পরাজয়, সেই জয়টা আসলে আমরা দেখিনি। বাংলাদেশে 35 রানের মধ্যে 4 উইকেট পড়ে গেছে। সেখানে আপনার এইরকম একটা ভরাডুবি ম্যাচে আমাদের জাকের এবং তাওহিদ হৃদয় একটা সম্মানের সঙ্গে একটু পরাজয় আমরা দেখেছি। তাওহিদ হৃদয়ের 100 ইতিমধ্যে এই ম্যাচটাই আমাদের অর্জন ছিল। হ্যাঁ, এই ম্যাচটা কীরকম আমাদের স্কোর হইতে পারে। তো আমরা যদি নাজমুল হাসান ক্যাপ্টেন, সে আমাদের সঙ্গে থাকবেন। আসলেই নাজমুল হাসান শান্ত তিনি ক্যাপ্টেন্সি করবেন এবং মেহেদী হাসান মিরাজ থাকবেন এবং তাসকিন থাকবেন এবং তাওহিদ হৃদয় জাকের আলী থাকবেন। এই কয়জন থাকবেন। এখন দেখি কে আসলে বাদ যাচ্ছে, কাকে অফ দেওয়া হবে। তো তানজিম সাকিবকে বলার অফ দিয়ে এখানে নাহিদ রানাকে ইনক্লুড করাবে আমরা যতটা এখন পর্যন্ত জানতে পেরেছি, এবং মাহমুদুল্লাহ রিয়াদকে সম্ভবত খেলানো হবে এবং মেহেদী মিরাজকে দিয়ে ওপেন করানো হবে। সৌম্য সরকার আসলে ওইভাবে ফিট না। তিনি গত ম্যাচে যখন আপনার ফিল্ডিং করতেছিল তখন হাতে অনেক ইনজুরি ছিল, তাকে অনেকেই আমরা দেখতে পেরেছি, মানে অর্ধেক ফিট নিয়ে তিনি খেলা করছে। সো সৌম্য সরকারকে অফ দিতে হতে পারে এখানে। ওপেন নাজমুল হাসান শান্তর সঙ্গে মেহেদী হাসান মিরাজ ওপেন করার সম্ভাবনা বেশি, এবং না হলে তানজিদ তামিম এবং শান্ত যে কোনো একজন, এই দুজনকে আমরা ওপেনে দেখব। এবং মাহমুদুল্লাহ রিয়াদ 4-এ ব্যাট করবে এবং মুশফিকুর রহিমকে আসলে অফ দেবে না, যতটুকু আমরা জানতে পেরেছি তিনি থাকবেন। অফ দিলেও দিতে পারে। তো নিউজিল্যান্ডের থেকে শক্তিমত্তার দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, যা সত্য কথা। কিন্তু আমাদের নিজেদের যদি দিনটা হয় ক্রিকেটে, তো অবশ্যই আমরা নিউজিল্যান্ডকে হারাতে, যে কোনো টিমের ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম যতগুলো টিম আছে আমরা সবাইকে হারিয়েছি। তো নিজেদের টিম যদি হয় অবশ্যই আমরা এই ম্যাচটা জয়লাভ করব। আর চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প আসলেই কোনো কিছু নেই। এই ম্যাচটা যদি হেরে যায় তাহলেই আমরা ছিটকে যাব। তো সব মিলিয়ে আমরা এই ম্যাচটা জয়লাভ করব, বাংলাদেশ জয়লাভ করবে। বাংলাদেশে যারা ক্রিকেট ফ্যান আছে, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আসলে দিন শেষে জয় চায়, কোনো কিছু চায় না, ভালো একটা ক্রিকেট এবং সম্মানের সহিত পরাজয় হইলেও সম্মানের সহিত যে পরাজয় হয় এরকমটা চায়। সো বাংলাদেশের যারা আজকে ক্রিকেটের ফ্যান আছে তারা আবারও টিভির সামনে বসবেন, এবং যদি আজকে ওই গত ম্যাচের মধ্যে যদি ওইরকম হয় আবার হতাশ হবেন, বারবার আবার স্কোর দেখবেন, আবার খেলা দেখতে বসবেন। যারা খেলা বয়কট করেছেন তারাও দেখবেন। তো বাংলাদেশের জন্য শুভকামনা। আর আমার এই ভিডিও যারা প্রতিনিয়ত দেখছেন, আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আপনারা যে পরিমাণ সাপোর্ট করতেছেন এবং ভালোবাসা দিচ্ছেন, তো সব মিলে সবাইকে আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন আমি আসলেই ওইভাবে গুছায় সব মিলে কথা বলতে একটু সময় লাগবে। তো আপনারা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ।